জয়গুরু। আজকে যে ইষ্ট প্রসঙ্গটি আলোচনা করব এটি লিখেছেন দীপান্বিতা দত্ত। তো উনি লিখেছেন, নিয়ম মতো প্রতিদিন বাবা ঠাকুর বাড়ি যেতেন। সেদিন বাবা সকাল 9টার নাম জপে যাওয়ার সময় মা বললেন, আজ কিন্তু চাল এনো, নইলে ভাত হবে না। এ কথা মা দিন কয়েক ধরেই বলে চলেছেন। এদিকে বাবার পকেটের অবস্থা কহতব্য নয়। কারো কাছে বাবা 50 টাকা ধার করে নিয়ে ঠাকুর বাড়ি গেলেন। ঠাকুর বড়মা প্রণাম করে বড়দাকে প্রণাম করতেই তিনি বললেন, যার যার মেয়ে আছে এখানে সবাই আমাকে সাহায্য কর, আমার এক মেয়ের বিয়ে। আশ্রমে কোনো মেয়ের বিয়েতে তিনি এভাবেই মেয়ের বাবাকে যোগান দিতেন। বাবা প্রণাম করে পকেট থেকে 50 টাকা তার হাতে তুলে দিতে যাওয়া মাত্রই তিনি বললেন, আস্ত টাকা নিয়ে আয়, আমি ভাঙা টাকা নেই না। বাবা আর কি করবেন, টাকার সন্ধানে বের হলেন। তখনকার সেই টানাটানির দিনে সবারই এক দশা। তবু আশ্চর্যের ব্যাপার, 1 টাকা 2 টাকা করে বাবার হাতে 50 টাকা হয়ে গেল। এক সেকে কমও না, বেশিও না। এবার তিনি দয়া করে হাত পেতে নিলেন। এ তো হলো মূল নাটকের সূচনা পর্ব। পুরো পর্দায় এখনো ওঠেনি। বাড়ি ফেরার পথে বাবা ভাবছেন, চাল তো কেনা হলো না, এবারে কি হবে। বাবা ভাবছেন হয়তো অল্প সরিয়ে রাখা আছে। বাবা বাড়ি এলেন, স্নান করে খেতে বসলেন। মা ভাত দিলেন। একটু খাওয়ার পর মা জিজ্ঞেস করলে না তো চাল কোথা থেকে এলো। বাবা নিজের ভাবনাটা প্রকাশ করলেন। অল্প সরানো ছিল বোধ হয়। মা বললেন, না, মণিদা অর্থাৎ তখনকার ফিলান্থ্রপির ক্যাশিয়ার মণি সেনদা এলেন রিকশাতে চালের বস্তা চাপিয়ে। আমাকে ডেকে বললেন, ভোর রাতে স্বপ্নে দেখলাম ঠাকুর বলছেন স্বামীর অর্থাৎ বাবার নাম কন্দর্পরঞ্জন স্বামী, বাড়িতে বস্তা করে চাল দিয়ে আয়। তাই নিয়ে এলাম। বাবা স্তব্ধ, হতবাক, হাত ভাতের থালায় নিশ্চল। বাবার অবস্থা দেখে মা ভয় পেয়ে গেলেন। এরপর বাবার মুখে সেই 50 টাকার গল্প শুনে মায়েরও একই হাল। দুজনেই চুপ, অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। জীবনের পাতায় পাতায় এরকম